নমস্কার বন্ধুরা, আমি আজকে করব চিলি পনির। তো আমি চিলি পনিরটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কাটা, এগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। এরপরে কাটা ক্যাপসিকামগুলো এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে এইভাবে খুলে নিয়েছি এগুলো। এর মধ্যে এখন বড় 2 চামচের মতো আমি সস নিয়ে নিলাম, টমেটো সস। দু চামচের মতো সয়া সস, আর নেব একটু চিলি সস। এটি চিলি সস। পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেব, আর লবণ। এগুলোকে আমি ভালো করে মেখে নেব। তেল দেবো এখন একটু। এখানে তেল দিয়ে দেব, আর এখানে বড় বড় পনির টুকরো করে কাটা আছে, পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো বেশ ভালো করে মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। মাখা হয়ে গেছে, এখন আমি এটা আধ ঘন্টার মধ্যে ঢেকে রেখে দেব। থাক, পরে আমি দেখাচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, তো এটা এরকম হয়ে গেছে এখন। তো আমি কড়াতে এখন একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আর কিচ্ছু না, জাস্ট এটা দিয়ে দেবো। ভালো করে এখন পুরো কষাতে হবে। গামলাটা ধুয়ে দিচ্ছি একটু জল। এটাতে আর কিচ্ছু দেবো না আমি। সেরকম জল উঠে যাবে, এটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দেবো, তারপর আমি এটাকে নামিয়ে দেবো। এটাকে আরও কষবে। এটা জল শুকিয়ে সাইড থেকে তেল বেরিয়ে যাচ্ছে। একদম সিম্পল একটা রেসিপি। তাই রুটি, পরোটা বা ফ্রাইড রাইস এর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে এটা। আর একদমই সাধারণভাবেই করা যায়, কিছুই না করতে, সবার সঙ্গে মিশিয়ে দেয়, শুধু কষাতে হবে। সাইড থেকে তেলগুলো সব ছেড়ে এসে, সব তেল ছেড়ে এসছে। তো এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো এটাকে। আর কষাবো না, এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই রেডি হয়ে গেছে আমার চিলি পনির রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটি এর সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একদমই সাধারণ একটা রেসিপি,
তো আমি এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই আজকে আমার ভিডিও শেষ করছি। আমি অন্যদিন আমি আবার আসবো আমি অন্যরকম ভিডিও নিয়ে। নমস্কার।